আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আমার পাশে কে বসে আছে সবাই বুঝতে পারছেন, আমার কিন্তু এটা বড় বোন। আসসালামু আলাইকুম। তো আমার বোনকে দেখে বুঝতেই পারছেন যে আমি আমার মায়ের বাসায় আসছি। আর মায়ের বাসায় এসে আম্মুদের বাসায় কিন্তু আমার হচ্ছে কয়েকদিন পর পরেই আসা হয়, কারণ হচ্ছে আপু যেহেতু আম্মুদের বাসায় আছে। আর এখানে আসি কিন্তু আপুর জন্য বেশিরভাগ, কারণ আপুকে দেখার জন্য, কারণ আপু হচ্ছে বেশি অসুস্থ থাকে। আর এখানে যেহেতু আম্মুদের বাসায় কয়েকদিন ধরেই আছে, আর আপু হচ্ছে বাসায় এখানে যেহেতু থাকে তার অনেক মন খারাপও বেশি সময়ই থাকে। তো মাঝে মধ্যে আপুকে দেখার জন্য আম্মুদের বাসায় আমি আসি। আর বেশিরভাগ কিন্তু আসাই হয় আপুর জন্যই, যেহেতু আপু আছে। আর আপু কিন্তু চলে গেলে আপুর সঙ্গে সেরকম দেখাও হবে না। আপু যেহেতু বাসায় চলে যাবে আর কিছুদিন পর, সেজন্য কিন্তু তার সঙ্গে আর বেশি দেখাও হবে না। এই জন্য প্রায় আমার আসতে ইচ্ছে করে আপুর সঙ্গে দেখা করার জন্য। তো আসা হয় আর কি। তো ও আসছিল হচ্ছে কালকে, কারণ আমাকে দেখার জন্যই ও আসে। কয়েকদিন পর পরে আসে এসে সকালে এসে বিকেলে চলে যায়। তো কালকে আসছে বিকেলবেলা, তারপর আজকে সকালে গেছিল নিহানকে নিয়ে ডক্টরের কাছে। হ্যাঁ। কারণ নিহান হচ্ছে হঠাৎ করে রাত থেকে অনেক অসুস্থ হয়ে যায়। তো আজকে সকালে হচ্ছে আম্মুকে সাথে করে ও গেছিল ডাক্তারের কাছে, বাবুকে নিয়ে যে ওর কী হয়েছে, সমস্যাটা কি। কারণ ও হচ্ছে ছোট বাচ্চা, আসল কথা। হ্যাঁ, ওর সমস্যা তো হ্যাঁ, ও তো বলতে পারবে না যে আমার এখানে কষ্ট হচ্ছে আম্মু বা এটা সেটা। তো যখন বাচ্চাদের একটু সমস্যা দেখায়, আমার মনে হয় আগে থেকে আমার মতন ভুল না করা উচিত। কারণ আমি যখন ডক্টর ইমার্জেন্সি সিজার করতে বলছিল, তখন যদি সিজার করতাম কি হতো আল্লাহই জানে। আমার মনে হয় যখন ডক্টর দেখানোর প্রয়োজন তখন তাড়াতাড়ি ডক্টরটা দেখানোই আমার মনে হয় বেটার আর কি। হ্যাঁ, তো অবশ্যই আপনারা সবাই আমার নিহান বাবার জন্য দোয়া হ্যাঁ, করবেন। আপনারা সবাই আমার নিহানের জন্য দোয়া করবেন। আর আমি তো মা, আমি আমার ছেলের জন্য সবসময় দোয়া তো করবই। তারপরে আপনারা সবাই নিহানের জন্য একটু দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই যে আপুর সঙ্গে হচ্ছে ভিডিও বানাচ্ছে অনেকদিন। যাই হোক, আপনারা সবাই সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসাতেই আমি কিন্তু অনেক দূর আগাই যেতে পারি। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া তো অনেক দূর আগানো যায় না আর কি। তো আপনারা সবাই সাপোর্ট করবেন। আর কি যেন বলবো, আর যারা ওর ভিডিওতে আমাকে খুঁজছেন আপু, আপনাদেরকে সবাইকে অনেক অনেক হ্যাঁ, ধন্যবাদ। আপু কিন্তু হচ্ছে কারণ হচ্ছে আমাকে না ভালোবাসলে কিন্তু এত জায়গায় আমাকে খুঁজতেন না আপনারা। তা আপু হচ্ছে আপনি যে কমেন্ট করছেন আমি কিন্তু হ্যাঁ, দেখছি। অনেকেই কমেন্ট করে আমার হ্যাঁ, ভিডিওতে যে আপু আপনি হচ্ছে আপনার আম্মুদের বাসায় গেলে আপুকে দেখাবেন, নীলা আপুকে তো দেখাবেন। এই যে আমি আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর হচ্ছে অবশ্যই আমি আবার কিন্তু ব্লগ দিচ্ছি, ভিডিও দিচ্ছি, হ্যাঁ, প্রতিদিনই এখন দিব ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি। আর আবার যদি অসুস্থ হয়ে যায় আবার হারাই যাব। আর মরে গেলে তো মরেই গেলাম, আর কোনোদিন দেখা হবে না আর কি। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর আমি প্রতিদিন ব্লগ দিব। আর আমার বোনটাকেও সবাই সাপোর্ট করবেন একটু। তো এখানে আমি আম্মু নিহান আমরা তিনজনাই রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আর ডাক্তারের কাছে যেতে হলে আমাদের সকাল সকাল করে যেতে হবে, কারণ হচ্ছে সেটা সরকারি হাসপাতাল। আর সেখানে যেতে হলে অনেক তাড়াতাড়ি সকাল করে যেতে হয়, না হলে অনেক লম্বা সিরিয়াল হয়, সেজন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে আর সময় লাগে প্রচুর। এজন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি সকালে খাওয়া দাওয়া করেই। আর এখানে হচ্ছে আমি নিহান আম্মু রেডি যাচ্ছিলাম, আর পিছে আপু হচ্ছে আমাদেরকে আগায় দিচ্ছিল। তো এখন হচ্ছে যাচ্ছি ডাক্তারের কাছে। এই যে আম্মু নিহান। অবশেষে অনেক রাস্তা পার করে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, আমরা যেখানে যাচ্ছি আর কি। নিহানকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, সবাই তো জানেন। আর এই তো অনেক দূর রাস্তা আসার পরেই হচ্ছে আমাদের জায়গায় আমরা পৌঁছে গেছি। তো এখানে আমি আর আম্মু একটা রিক্সা নিয়ে, আর রিক্সাতে আমি আম্মু আর নিহান হচ্ছে যাচ্ছিলাম ডাক্তারের কাছে।
তো ফাইনালি আমরা অনেক দূর আসার পরেই ডাক্তারের কাছে পৌঁছে গেছি প্রায়। আর আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু একটা সরকারি হাসপাতাল, কারণ ওখানে আজকে ডাক্তার বসেছে। আমরা যে ডাক্তারকে যে ডাক্তারকে নেহানকে দেখাই সেই ডাক্তার আজকে এই সরকারি হাসপাতালে বসেছে। কারণ আমরা যেখানে ভিজিট দিয়ে দেখাই আজকে সে এখানে এখানেই বসছে। আর আমরা যেখানে নিহানকে দেখাই তা তার চেম্বারে, সেটা অনেক দূর, আমাদের বাসা থেকে অনেক দূর যেতে হয়। আর আজকে আমাদের ঈশ্বরদী সরকারি হাসপাতালেই বসছে ডাক্তার, এজন্য নিহানকে নিয়ে চলে আসছি এই সরকারি হাসপাতালের ডাক্তারের কাছে। আর এই যে এখানে এসে এত পরিমাণে বিরক্তি পড়ছে যে এত পরিমাণে ভিড় আর এত পরিমাণে লাইন হয়েছিল। আর এখানে আম্মু পপকর্ন কিনতেছিল, পপকর্নের কাছে দাঁড়াই থেকে আর এটা নিহান নেওয়ার জন্য হাত বাড়াই দিচ্ছে বারবার। তো পপকর্ন নেওয়া হয়ে গেলে এখন আমরা চলে আসছি ফার্মেসিটিতে এসে নিহানের জন্য ওষুধ বাসায় নিয়ে যাব, একবারেই নিয়ে চলে যাব বাসাতে, কারণ পরবর্তীতে আবার ওর বাবা আসবে নিতে, এই জন্য আমি নিয়ে যাচ্ছি বাসাতে ওষুধ। আর এই তো ওষুধ নেওয়া হয়ে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।